আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আবারও অনেকদিন পর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং চমৎকার ভিডিও নিয়ে এসেছি। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন, আমার এলাকাবাসী এবং আমার দেশবাসী এবং আমার তারা প্রতিবেশীগণ, যারা যেখান থেকে দেখছেন, এবং বিশেষ করে আমার তারা প্রতিবেশীগণ যারা ফেসবুক চালান, তাদেরকে সবাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা অন্যদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আমি ভিডিও বানাই, কেউ সাপোর্ট করেন না, আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের সওয়াব হবে, আপনাদেরও ফায়দা হবে, আমারও ফায়দা হবে, সওয়াব হবে আপনাদের। আপনারা সওয়াবের উদ্দেশ্য হলো শেয়ার, আর যদি পারেন না শেয়ার একটা শেয়ার করবেন। সবাই 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 কেউ বাদ যাবেন না, সবাই একটা করে শেয়ার করবেন। তাহলেই এই 95 ভাগ মুসলমানদের দেশে সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দেশবাসী, আমার এলাকাবাসী এবং আমার বাজারবাসী এবং তারা প্রতিবেশীগণ, যারা আমাকে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, ওই সকল মা বাবাদের যারা সন্তানদের কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখায় না, এবং যারা সন্তানদেরকে কলেজ, ভার্সিটিতে এবং স্কুলে সময় যাওয়ায় আর 24 ঘন্টা শুধু বলে বই পড়ো, স্কুলের বই পড়ো এ কথা বলে, এবং সন্তানদেরকে কোরআন শরীফ পড়তেই দেয় না, স্কুলের পড়া ছাড়া আর কোনো পড়া করতেই দেয় না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আর আরেক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা শুধু বলে কোরআন শরীফ মাগরিবের ওয়াক্তে একবার কোরআন শরীফ পার করলো, তা সূরা ওয়াকিয়া আরও অনেক সূরা আছে তা পড়ালো, আর এগুলো সহিশুদ্ধভাবে না হয়ে না হয়ে অশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলো, কিন্তু কোরআন শরীফ শেখানোর জন্য কোনো আগ্রহ নেই, যেমন তেমন ভাবে কোরআন শরীফ পড়ানো হলো। এই দলকে আমি বলতে চাই, আপনারা কিয়ামতের দিন কঠিন বিপদে পড়বেন। আল্লাহ তাআলা ওইসব মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওইসব মানুষ হলো যারা কোরআন শরীফের বদদুয়া নিস। কোরআন শরীফ যেমন তেমন কিতাব না, কোরআন শরীফ এমন একটি কিতাব, যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এটি হলো এমন একটি কিতাব, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব যেমন তেমন ভাবে সাধারণ বই যেভাবে পড়া হয়, এই কিতাবও তেমন ভাবে পড়া যাবে না। এই কিতাবের নিয়ম নীতি আছে, এবং এই কিতাব তাজদিদ সহকারে পড়া উচিত। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে স্পষ্টভাবে তরতিলের সহিত পড়ো। তাই তরতিলের সহিত পড়তে হলে আমাদেরকে আগে কি করতে হবে? তাজদিদ শিখতে হবে, তাজদিদ সহকারে কোরআন শরীফ পড়তে হবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাইটের একজন পাড়া প্রতিবেশী, ওনার ঘরে আমি একদিন গিয়েছিলাম দাওয়াতের উদ্দেশ্যে, দাওয়াত দেওয়ার জন্য। ওনাকে আমি বলেছিলাম, একলা ছিলেন উনি, ওনাকে বলেছিলাম, ঘরে আর কেউ ছিল না, ওনাকে বলেছিলাম যে আপনি আপনার মেয়েদেরকে কোরআন শরীফ শেখান, সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শেখান, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আল্লাহ তাআলা এটাও বলেছেন, তারা প্রতিবেশীকে তুমি ভালো আদেশ দাও, দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। সেই দাওয়াত হিসাবে আমি এই ভিডিও করছি। আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে যেখান থেকে দেখতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখান এবং সহি শুদ্ধভাবে কোরআন শিখান। এবং এই যে আপনারা মানসিকভাবে তাদেরকে চাপ দিচ্ছেন স্কুলের পড়ার জন্য, এগুলো বাদ দিয়ে দেন। এবং এবং তাদের উপর এভাবে মানসিক চাপ চাপ না দিয়ে তাদেরকে কোরআন শরীফ পড়ানোর জন্য আদেশ দিন। তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ান। এবং যদি আপনারা না পারেন একজন হুজুর দিয়ে পড়ান, একজন প্রাইভেটের জন্য একজন হুজুর রাখেন, তাকে দিয়ে কোরআন পড়ান। ইনশাআল্লাহ এই হুজুরের উসিলায় আপনাদের বাচ্চাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হয়ে যাবে। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত যারা বাচ্চাদের ছেলেমেয়েদেরকে মানসিক চাপ দেয় যে স্কুলের পড়া পড়ো, কোরআন শরীফ সময় পেলে বের করো, না সময় পেলে বের করো না, এভাবে বলে। আবার অনেকে আছে যে বলে আমার মেয়েকে আমি এভাবে পড়াবো, আমার ছেলেকে আমি এভাবে পড়াবো, রোজা মাসেও প্রাইভেট করাবো, স্কুলের পড়া পড়াবো, কলেজ ভার্সিটিতে দিব, সামনে এসএসসি পরীক্ষা 2026 জানুয়ারির 7 তারিখে এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষাতে আমার বাচ্চাকে পাশ করতেই হবে। আমার বাচ্চা যদি ভালো করে পড়াশোনা করে না, তাহলে কেউ আমার বাচ্চাকে পাশ করাতে পারছে না। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এটা পুরো শিরিকের কাছাকাছি চলে যায়। যারা এরকম কথা বলে তারা শিরিক করে। সম্মানিত তাওহীদি জনতা, একমাত্র ফার্স্ট ফেল সর্বোচ্চ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ফাঁস করিয়ে দিতে পারেন, আবার চাইলে ওই ব্যক্তিকে ফেল করিয়ে দিতে পারেন। সম্মানিত তাওহীদি জনতা, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি একটা কাহিনী শোনাই আপনাদের। আমি একদিন একজনের বাসায় গিয়েছিলাম। যাওয়ার পর ওনাকে বলছিলাম যে ওনার মেয়ে, ছোট মেয়ে, নাম হচ্ছে রাইসা। ওনার মেয়ে আমাদের বাসায় আসে, তখন বলে আমার বোনেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সারাদিন শুধু 24 ঘন্টা স্কুলের পড়া পড়ে, আর কোনো পড়া পড়ে না। মাঝে মাঝে কোরআন শরীফই বের করতে পারে না, আর কোরআন শরীফ পড়াই বাদ দিয়ে দিচ্ছে। তা নিয়ে আমি অনেক কিছু ভাবলাম, অনেক কিছু গবেষণা করলাম। করে মনে হলো যে এটা যদি আমি ওদেরকে নিষেধ না করি, ওদেরকে দাওয়াত না দেই কোরআনের দিকে আসার জন্য, তাহলে তো বিপদের পর ওই ওই মেয়েদের মা বাবা বিপদে পড়বে কিয়ামতের দিন। সম্মানিত তাওহীদি জনতা, আমাকে যেখান থেকে দেখছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিখান সেই শুদ্ধভাবে। আর যদি কোরআন না শিখান, তাহলে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তাই জন্য আপনাদের এখনো সময় আছে, স্কুল ভার্সিটি থেকে বের করে এনে মাদ্রাসায় দিন, কিংবা আপনারা হুজুর রেখে আপনারা কোরআন শরীফ শেখান। 1 ঘন্টা প্রতিদিন, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা কোরআন শরীফ শিখালে কোনো ক্ষতি হবে না। কিছু প্রতিবেশীগণ আমাকে বলে, বাবা আমি ওদেরকে রোজা মাসে আমি ওদেরকে কোরআন শরীফ শেখাবো। না, রোজা মাস শুধু কোরআন শরীফ শেখার দিও না। রোজা মাস হলো ঠিক আছে কোরআনের মাস, কিন্তু আপনারা চাইলে 12 মাস কোরআন শরীফ শিখতে পারেন। যদি আপনারা এভাবে শিখবো বলে বাচ্চাদেরকে শিখাবো বলে যদি সময় চালিয়ে দেন, সময় আপনারা যেতে দেন বা সময়টুকু চলে যায়, আর আপনাদের আল্লাহ মাফ করো, আপনাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আপনারা
আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখাতে পারবেন না। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখান। এখনও সময় আছে, সময় চলে গেলে হস্তা দেন, পরে আর কিছু করার থাকবে না। তাই সময় থাকতে সময় মূল্য দিন। আমি সম্মানিত ভিউয়ার্স, আমি অনেক কথা বলে ফেললাম, প্রায় ভিডিও 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিশেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের পাশে থাকার তৌফিক দিন। এভাবে আমাকে আল্লাহ তাআলা যেন ভিডিও নিয়ে আসার তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।